দিয়া দেখো, যেই সৌদি আরবের ভূমিতে মানুষ জুতা ছাড়া চলতে পারে না, মানুষ কাঠের জুতা নিয়ে চলতে হয়, এতটা গরম, যেই গরম মানুষ সহ্য করতে পারে না ওই সময়, তাহলে যখন সূর্যটা তার 12টা মুখ জমিনে ছেড়ে দিবে, আর সূর্যটা কত দূরে হবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা তুমি শুনে রাখো, সূর্যটা এতটা কাছে হবে, মাত্র তোমার 4 আঙ্গুল উপরে সূর্যটা থাকবে, আর এই 4 আঙ্গুল উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের গরমের কারণে জমিনটা হয়ে যাবে তামা, আর মানুষের মাথার মগজগুলা ভাতের মতো ঠকবক করে পড়তে থাকবে। গুনাহগারের আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এরে আমার মালিক, এরে আমার রব, দুনিয়ার জীবনে তুমি কতই না সাহায্য করেছো, আজকে তুমি একটু সাহায্য করো আল্লাহ, এই মুসিবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. ভাইরা আমার, আজকে আমি আলোচনা করবো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানে আমাদের হালতটা কেমন হবে, মানুষ আল্লাহর কাছে কি আবেদন করবে, এই নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষের কেমন হালত হবে এইটা আল্লাহ তাআলা সূরা আবাসার আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতের মাঝে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরা আবাসার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, কিয়ামতের ময়দানে মানুষের হালাতটা এতটা কঠিন হবে, একজন আরেকজনকে চিনবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে মানুষের হালাতটা এতটা কঠিন হবে, এইটা আল্লাহ তাআলা বলে দিল। এই আয়াতের ব্যাখ্যার মাঝে দেখেন, কিয়ামতের দিন একজন আল্লাহর বান্দা, একটা স্বামী দাঁড়ায় যাবে, একটা স্বামী দাঁড়ায় তার স্ত্রীকে লক্ষ্য করে বলবে, হে আমার স্ত্রী, দুনিয়ার জীবনে আমি তোমাকে অনেক আদর করেছি, তোমাকে আমি তোমার সহযোগিতা করেছি। এমন একজন স্বামী যার আমলনামা হবে 100, আমলনামার মাঝে 99টা আমল তার হয়ে যাবে, একটা আমল শুধুমাত্র পাবে না। ওই আল্লাহর বান্দা একটা আমলের জন্য তার স্ত্রীর কাছে যাবে, এই আল্লাহর বান্দা একটা আমলের জন্য তার বাবার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে। কিন্তু ভাইরা আমার, মাও তাকে তাড়ায় দিবে, সন্তানও তাকে তাড়ায় দিবে, এক এক করে সবাই তাকে বিদায় জানাবে। আল্লাহর বান্দা শেষ মুহূর্তে একটা আমলের জন্য বান্দাটা এবার চিন্তা করে দেখবে, দুনিয়ার সব মানুষ বুঝে আমার পর, আমার স্ত্রীটাই মনে হয় আমার আপন। এবার আল্লাহর বান্দা একটা আমলের জন্য তার স্ত্রীর কাছে দৌড়ায় যাবে। এরে নবীর উম্মতের দল,
দল, ওই আল্লাহর বান্দা যখন তার স্ত্রীকে গিয়া বলবে, ও আমার স্ত্রী, আমি দুনিয়ার জীবনে তোমার জন্য অনেক কষ্ট করেছি, তোমাকে আমি পোশাক দিয়েছি। স্ত্রী তার ডাক দিয়া বলবে, স্বামী গো, এই দুনিয়ার জীবনে তুমি আমার অনেক কিছু করেছো, কিন্তু আজকে তুমি আমার আপন না, বলো আজকে তুমি আমার কাছে কি চাও? ভাইরা আমার, স্বামীটা ডাক দিয়া বলবে, স্ত্রী, আজকে তোমার কাছে আমি শুধুমাত্র একটা আমল চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না। এর নবীর উম্মতের দল, এই কথাটা শুনে স্ত্রীটা ডাক দিয়া বলবে, স্বামী গো, আজকে তুমি আমার কাছে বাড়ি চাইলে, গাড়ি চাইলে সব তোমাকে দিতে পারবো, কিন্তু আমি একটা আমল তোমাকে দিতে পারবো না। এবার এই কথাটা শুনে ওই স্বামীটা বেকারার হয়ে যাবে। স্বামীটা তখন চিৎকার করে বলবে, হে আমার আদরের স্ত্রী, দুনিয়ার জীবনে আমি তোমার জন্য এতটা কষ্ট করেছি, এতটা কষ্ট করেছি। এ আমার স্ত্রী, আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি তোমাকে খুশি করার জন্য, তোমার মুখে হাসি মুখ দেখার জন্য, তোমার সন্তানকে হাসি মুখ দেখার জন্য আমি স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়ে যেতাম, আবার সন্ধ্যা সময় বাড়িতে ফিরে আসতাম। এতটা রৌদ্রের মাঝে আমি স্বামী কাজ করেছি, সারাদিন কাজ করার পর আমি কিছু টাকা পেলাম, কিছু টাকা পেয়েছি, ওই টাকা দিয়ে আমি তোমাকে সহযোগিতা করেছি, তোমার জন্য বাজার এনেছি। এবার স্বামীটা ডাক দিয়া বলবি, স্ত্রী এখানেই শেষ না, আমি আমার জীবনের কিছু সময় গাড়ি চালাইতাম, ওই গাড়ি চালানোর পিছনে আমি তোমার জন্য সকাল বেলায় বের হয়ে যেতাম, আবার আমি সন্ধ্যা সময় বাড়িতে ফিরতাম। এই পুরাটা সময় স্ত্রী আমি তোমার জন্য কষ্ট করেছি, তোমার হাসি মুখ আমি দেখব, তোমার সন্তানের জন্য কষ্ট করলাম। এবার স্ত্রীটা ডাক দিয়ে বলবে, স্বামী গো, এই জীবনে তুমি আমার যতই কিছু করলা, আজকে আমি তোমাকে একটা আমল দিব না, অন্য কিছু চাও দিয়া দিব। এরে নবীর উম্মতের দল, এই স্বামীটা স্ত্রীর মুখ দিয়ে এমন কথা শুনে স্বামীটা বড় অবাক হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, স্বামী, দুনিয়ার জীবনে তুমি কেমন স্ত্রীর পিছনে পড়েছিলা গো স্বামী, আজকে সেই স্ত্রী তোমাকে বের করে দিল, এবার তুমি কার কাছে যাবা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, এই যে আল্লাহর বান্দা, আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যা। এবার স্বামীটা ডাক দিয়া বলবে, ফেরেশতা, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার মায়ের কাছে গিয়া বলবো, মাকে আমি বলবো, মা, আমি তোমার পেটের মাঝে 10 মাস ছিলাম, এবার এর বিনিময়ে মা অনেক কষ্ট করেছি, আমি দুনিয়ার জীবনে তোমাকে বড় আদর করতাম, মা বলে ডাকতাম, আজকে তুমি আমাকে একটা আমল দাও। ও নবীর উম্মতের দল, মা সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান গো, এই দুনিয়ার জীবনে আমার তো বিবাহ হয় নাই, তাহলে আবার সন্তান কোথা থেকে আসলো? রে নবীর উম্মতের দল, এবার আল্লাহর বান্দা মায়ের মুখে এমন কথা শুনে বড় পাগল। ওই আল্লাহর বান্দাটা যখন মায়ের মুখ দিয়ে এমন কথা শুনবে, এবার আল্লাহ বলবে, ফেরেশতা, আর সুযোগ দেওয়া যাবে না, আমার এই বান্দাটাকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যা, জলদি করে যাও, এই বান্দাটাকে জাহান্নামের মাঝে ছেড়ে দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ যখন এই কথা বলবে, তখন জাহান্নামের আগুনটা বান্দাটাকে ধরার জন্য দ্রুত চলে আসবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা নাবার মাঝে বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো এমনি গুনাহগারের জন্য বড় পাগল। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম, দুনিয়ার জীবনে আমি মানুষকে দুনিয়াতে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, তারা যেহেতু আমার ইবাদত করে নাই, আজকে তুমি তাদেরকে তোমার মন যা চাই তাই তুমি করো। জাহান্নাম আল্লাহকে বলবে, এরে আমার মালিক, তোমার এই বান্দা যারা দুনিয়ার জীবনে তোমার হুকুম মানে নাই, আল্লাহ তোমাকে যারা চিনে নাই, আমি জাহান্নাম আজকে তাদেরকে মুহূর্তের মাঝে খেয়ে ফেলবো। ভাইরা আমার, তখন কেমন হালাতটা হবে? আল্লাহ এবার ওই বান্দাটাকে জাহান্নামে দিয়া দিবে। বান্দাটা জাহান্নামের কিনারায় যখন চলে যাবে রে মুমিন,
ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর বান্দাটা এবার আবার চিন্তা করবে দুনিয়ার জীবনে আমার সন্তান আছে। বান্দা ডাক দিয়া বলবে, সন্তান কই? এরে সন্তান আয়, আমি বড় কষ্ট করে তোকে লালন পালন করেছি, আজকে তুমি আসো আমাকে একটু সহযোগিতা করো। সন্তান কিসের বাবার কথা শুনবে? সন্তান ওই দিন বাবাকে ডাক দিয়া বলবে, বাবা গো, দুনিয়ার জীবনে আমি কাউকে বাবাই ডাকি না, আজকে কেন তোমাকে বাবা ডাকবো? দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না, আমার কোনো মা ছিল না, দুনিয়ার জীবনে আমি বড় এতিম। সন্তান যখন এই কথা বলবে রে নবীর উম্মত, তখন ওই বান্দাটা নিশ্চিত হয়ে যাবে এবার আর মনে হয় আমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতা কই? এই কথাটা বলার পর ফেরেশতারা তাদের হাতের মাঝে তরবার নিবে, তরবার নিবে। ফেরেশতা তরবার নেওয়ার পর বান্দাটাকে ডাক দিয়া বলবে, রে মুমিন, দুনিয়ার জীবনে তুমি সন্তানের জন্য বড় পাগল ছিলা, স্ত্রীর জন্য বড় পাগল ছিলা, আজকে আমি জাহান্নাম, আজকে আমরা ফেরেশতা তোকে চিনি না, আজকে আমরা তোকে অনেক শাস্তি দিব। এই কথাটা বলে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ সূরা ওয়াকিয়ার মাঝে বলে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। আমার আল্লাহ জানা দিল কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যাকুম ফল খেতে দিবে। ভাইরা আমার, কেমন সেই যাকুম ফল? আল্লাহ যখন যাকুম ফল খাওয়ার জন্য দিবে, বান্দা খেতে চাইবে না। কারণ এই যাকুম ফলটা হলো এমন একটা ফল, যে ফলের পুরাটা ফলই হলো কাঁটা। এই বান্দা যখন এই ফলটা মুখের মাঝে দিয়া দিবে, কাঁটার কারণে বান্দা ফলটাকে চাবাইতে পারবি না। আর বান্দা যখন ফলটা মুখ থেকে ফেলে দিবে, তখন ফেরেশতারা আবার এই ফলটা তার মুখের মাঝে দিয়া দিবে। বান্দা বলবে, ফেরেশতা আমার থেকে দূর হও, এই ফলটা আর আমাকে দিও না, আমার কাছ থেকে এই ফলটা নিয়ে যাও। এবার ফেরেশতারা তার কাছ থেকে এই ফল নিবে না। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ক্বাল আখসাউ ফিহা, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, যারা জাহান্নামী আছো, তোমরা জাহান্নামের মাঝে পড়ে থাকো, জাহান্নাম থেকে বের হতে পারবা না। বান্দাগুলো আল্লাহকে ডেকে বলবে, মালিক, এইবারের মতো তুমি আমাদেরকে সুযোগ দাও, এবার আমরা দুনিয়াতে যায় শুধুমাত্র আমল করব। আল্লাহ বলবে, কি আমল করবা? বান্দা ডাক দিয়া বলবে, রে আমার এরে আমার মালিক, এইবার দুনিয়াতে গেলে শুধুমাত্র আমল করব, অন্য কিছু করব না। আমি আমার স্ত্রীকে চিনব না, বাবাকে চিনব না, সন্তানের পিছনে আমি দৌড়াবো না, শুধুমাত্র তোমার আমল করব। আল্লাহ তখন এই কথা বলার পর আল্লাহ বলবে, ফেরেশতা এই নাফরমান বেঈমানকে ধরো। ধরার পরে কে শিকল দ্বারা বেঁধে নাও। এইটা তো মিথ্যা কথা বলতেছে, আমি আল্লাহর ওয়াদা পালন করবে না। আল্লাহ বলে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। আল্লাহ তাআলা তখন বলবে, ও ফেরেশতা, এই বান্দাটা আমি আল্লাহকে চিনে না, এই বান্দাটা আমি আল্লাহকে মানে নাই, এর কথা আমি আল্লাহ বিশ্বাস করি না, একে জাহান্নামে ফেলে দাও, একে জাহান্নাম থেকে বের করা যাবে না। ও নবীর উম্মতের দল, এইখানেই তো শেষ না। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন সাইয়্যিদুন নিসাই আহলুল জান্নাহ। জান্নাতে যারা যাবে ওই সমস্ত নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আর একজন সাহাবী খবর পেলেন ফাতেমা দুনিয়াতে নাই।
ওই সাহাবীটার নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি যখন এই কথা শুনলো, আবু যর গিফারি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আজকে এমন একজন আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, যার জানাজা পড়ার জন্য আমাদের যাওয়া একদম দরকার। ওইখানে যাইতে হবে। ফাতেমা বাবাকে ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আমি ফাতেমা যে দুনিয়াতে নাই, এই কথাটা আপনি কাউকে বলবেন না। নবী আমার বলে, কেন ফাতেমা? ফাতেমা জবাব দিলেন, বাবা, আপনি যদি দুনিয়ার মানুষকে এটা বলেন না, তাহলে দুনিয়ার মানুষ আমার জানাজা পড়তে আসবে, তারা আমার চেহারাটা দেখবে, আর যদি চেহারা দেখতে না পাই তাহলে তারা আমার লাশের উপর বডিটা দেখবে, যদিও তাও দেখতে না পায় তাহলে আমাকে যখন দাফন করা হবে তখন আমার কবরের সাইজ কেমন হবে সেটা দেখে ফেলবে। এই জন্য আপনি কাউকে খবর দিবেন না। ও নবীর উম্মতের দল, এই কথাটা বলার পর নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা গো, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলা। ও নবীর উম্মতের দল, এবার সাহাবীটা ডাক দিয়া বলবে, হে কবরের মাটিকে লক্ষ্য করে বলবে, ও কবরের মাটি, আজকে তোমার পেটের মাঝে, তোমার গর্বে এমন একজন মানুষ তোমার গর্বে আসবে, তোমার পেটের মাঝে আসবে, যিনি হলেন হাসান আর হুসাইনের মা। যেই মাটা হলো হযরত আলীর স্ত্রী, যেই মহিলাটা হলো বিশ্বনবীর কন্যা, ওই মহিলাটার সাথে মাটি তুমি খারাপ ব্যবহার করবা না। ও নবীর উম্মতের দল, সাহাবী যখন এই কথাটা বলল, সাহাবীটাকে ডাক দিয়া কবরের মাটির জবান আল্লাহ খুলে দিল। এবার কবরের মাটি সাহাবীটাকে ডাক দিয়া বলে, সাহাবী, তুমি কি বলো? আজকে আমার পেটে এমন একজন মানুষ আসবে, যেই মানুষটা হলো হাসান আর হুসাইনের মা, হযরত আলীর বিবি। আলীর বিবি হোক, নবীর মেয়ে হোক, যাই হোক না কেন, আমি কবর আলীর বিবিকে চিনি না, আমি কবর হাসান আর হুসাইনের মা কেউ চিনি না, আমি কবর চিনি একমাত্র আমল। যারা আমল নিয়ে আসবে তারাই আমি কবরের মাঝে আলো পাবে। ও নবীর উম্মতের দল, এবার নজর করে দেখি আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যদি কবরের মাটি প্রশ্ন করে এই জবাব দেয়, আমি ফাতেমাকে চিনি না, আলীর বিবিকেও চিনি না, তাহলে আমাকে তোমাকে কবরের মাটি কি জবাব দিবে? এরে নবীর উম্মতের দল, এবার লক্ষ্য করে দেখো আমাদের মাঝে যারা মহিলা আছে ওদের হালাতটা ওই দিন কেমন হবে। আল্লাহর নবী যখন মেরাজে গেল, নবী আমার মেরাজে যাওয়ার পর আল্লাহ বলে, জিবরাইল, আমার হাবিবকে তুমি জাহান্নামটা দেখাও, আমার হাবিবকে তুমি জান্নাতটাও দেখাও, আমি আল্লাহর আরশে আযীম কেমন সেটাও হাবিবকে দেখাও। জিবরাইল আমিন মায়ার নবীর হাতে ধরে ধরে জাহান্নামে নিয়ে গেল। নবী আমার জাহান্নামে যাওয়ার পর দেখলেন অনেক মহিলা এমন আছে যারা ভালো বস্তু রেখে তারা পচা দুর্গন্ধ বস্তু খাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এই মহিলাগুলা কারা? যারা ভালো বস্তু রেখে পচা বস্তু খাইলো, এই মহিলা কারা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মায়ার নবী, এই মহিলাগুলা হলো তারা যারা দুনিয়ার জীবনে গীবত করেছে, আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, নবীকে মানে নাই। এরা হলো ওই সমস্ত মহিলা। আজকে এই জন্য তারা ভালো বস্তু রেখে তারা খারাপ বস্তু খাইতে লাগলো। ও নবীর উম্মতের দল, এবার চিন্তার বিষয় হলো ওই মহিলাগুলা কেন খারাপ বস্তু খাবে, ভালো বস্তু কেন খাবে না? আল্লাহ বলে, হে কবরের মাটি, এরা ভালো বস্তুর জন্য খাবে না, ভালো বস্তু খাইতে চাইলেও তারা খাইতে পারবে না। ফেরেশতা ওদেরকে জোর করে দুর্গন্ধ পচা বস্তু খাওয়াবে। ও নবীর উম্মতের দল, এবার কবরের মাটি ডাক দিয়া বলে, সাহাবী গো, আমি ফাতেমাকে চিনি না, হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি শুধুমাত্র আমল।
যারা আমার মাঝে আমল নিয়ে আসবে তাকে আমি আমার পেটের মাঝে ঠিকানা দিব, আমার ভিতর থাকতে দিব। ও নবীর উম্মতের দল, কবরের মাটি প্রতিদিন আমাদেরকে 5 বার সতর্ক করে জানায় দেয়। কবরের মাটি একবার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জমিনের উপর চলতেছো, তোমরা মনে করেছো আমি জমিনের উপর চলো তোমরা, আমি আল্লাহকে চিনো না, আমি আমার নবীকে তোমরা মানো না। যারা জমিনের উপর চলতেছো, আজকে চলো, একদিন কিন্তু আমার পেটের মাঝে আসতে হবে। ওদিকে জাহান্নামের সাপগুলো বড় পাগল, জাহান্নামের সাপগুলো অপেক্ষায় আছে আর ডাকতে থাকে, দুনিয়ার মানুষ, এই জীবনে তুমি যতই কিছু করো, একদিন কিন্তু আমার হাতে আসতে হবে। ও নবীর উম্মতের দল, একটা মানুষ মারা যাওয়ার পর আল্লাহর ওই বান্দাকে যখন কবরের মাঝে রাখা হয়, কবরের মাঝে রাখা মাত্রই ওই বান্দার কবরের মাঝে 3টা ফেরেশতা চলে আসে। আসার পর তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, এই উত্তরগুলো তুমি দাও। বান্দাটা যদি নেককার হয়, ভালো হয়, তাহলে উত্তর দিবে, আর যদি ভালো না হয় তাহলে বান্দাটা বলবে লা আদরি লা আদরি। ও ফেরেশতা, আমাকে কি বলো, আমি তো কিছুই জানি না। এবার ফেরেশতারা তো রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর সেই বানানো ফেরেশতাগুলো কেমন? ফেরেশতাগুলো এত বড় বড়, সবচাইতে ছোট ফেরেশতাটাই হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ। আর বড় ফেরেশতাটা কেমন হবে চিন্তা করে দেখেন। ও নবীর উম্মতের দল, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, কবরের মাটি, এই না ফরমান বেঈমানকে তুমি আর সুযোগ দিবা না, মুহূর্তের মাঝে একে তুমি খেয়ে ফেলাও। এবার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি। বান্দাটা চক্ষুগুলো খুলে আল্লাহকে বলবে, মালিক, ডানের মাটিগুলা তুমি আমার থেকে সরায়া দাও। আল্লাহ বলবে, বান্দা কেন কেন মাটিগুলা সরায়া দিব? মাটি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার কাছ থেকে এদেরকে সরাবা না, আমার কাছে এদেরকে রেখে দাও। পিছনের মাটি ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমি এত জোরে বান্দাকে চাপ দিব, সহ্য করতে পারবি না। আল্লাহ বলে, মাটি যাও যাও, তুমি তাকে চাপ দাও। এবার যখন কবরের মাটিটা চাপ দিবে, কবরের মাটির চাপের কারণে মানুষের পাজরের হাড় গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইটা তো একটা কষ্ট। এবার আল্লাহ যখন সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবেন, ওই সময় আমার আল্লাহ সবাইকে একত্রিত করার পর হাসরের ময়দানে থাকবে সমস্ত নবীদের উম্মত। আমার নবীর উম্মত থাকবে, তোমার আমার নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে হাজির। ওই সময় কি কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা সূর্যটাকে ডাক দিয়া বলবে, সূর্য, তুমি তোমার যতটুকু তাপ আছে পুরাটা জমিনের মাঝে ছেড়ে দাও। তখন সূর্য আল্লাহকে বলবে, মালিক, আমি সূর্যের মুখ জমিনের মাঝে একটা দিয়েছিলাম, আমার মুখ আরো 11টা মুখ বাকি রয়েছে, ওই মুখগুলাও কি আমি জমিনে ছেড়ে দিব? এই কথা বলার পর আল্লাহ বলবে, সূর্য, তোমার 12টা মুখ তুমি জমিনের মাঝে ছেড়ে দাও। এবার সূর্য তার 12টা মুখ জমিনের মাঝে ছেড়ে দিবে। ও নবীর উম্মতের দল, ওই দিকে তাকাইয়া দেখো, যেই সৌদি আরবের ভূমিতে মানুষ জুতা ছাড়া চলতে পারে না, মানুষ খাটের জুতা নিয়ে চলতে হয়, এতটা গরম, যেই গরম মানুষ সহ্য করতে পারে না। ওই সময় তাহলে যখন সূর্যটা তার 12টা মুখ জমিনে ছেড়ে দিবে, আর সূর্যটা কত দূরে হবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি শুনে রাখো, সূর্যটা এতটা কাছে হবে, মাত্র তোমার 4 আঙ্গুল উপরে সূর্যটা থাকবে। আর এই 4 আঙ্গুল উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের গরমের কারণে জমিনটা হয়ে যাবে তামা, আর মানুষের মাথার মগজগুলা ভাতের মতো ঠকবক করে পড়তে থাকবে। গুনাহগারের আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, এরে আমার মালিক, এরে আমার রব,
দুনিয়ার জীবনে তুমি কতই না সাহায্য করেছো, আজকে তুমি একটু সাহায্য করো আল্লাহ, এই মুসিবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে, হে জমিনের মানুষ শুনে রাখো, জমিনের বাদশা তোমরা শুনে রাখো, জমিনের মাঝে তোমরা বড় বাহাদুরি করেছিলা, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহ কেমন জানোনি। আল্লাহ সূরা ইখলাসের মাঝে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মাঝে আল্লাহ মূল বিষয়টা বুঝাইতে চাইলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, দুনিয়ার জীবনে তুমি মাকে মা বলে ডাক দিয়েছো, কিন্তু আমি আল্লাহ এতটা একাকিত্ব, আমি আল্লাহ এতটা একাকী আছি, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর বউ নাই, আমি আল্লাহর মেয়ে নাই, কিছুই নাই। ও বান্দা তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তখন তোমার মা যেমন তোমার প্রতি খুশি হয়, তোমরা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, তাহলে বান্দা তুই শুনে রাখো, আমি আল্লাহ তোর প্রতি আর চাইতে আরো বেশি খুশি হয়। ভাইরা আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই পুরাটা সময় আল্লাহ তাকায় থাকে বান্দা কোন সময় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ এতটা খুশি হয়, এতটা খুশি হয়, বলে আল্লাহ কেমন খুশি হয়। একজন বাদশা তার একজন সন্তান হলো, যে ছেলেটার বয়স 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাদশার ছেলেটা বাদশাকে বাবা বলে ডাক দেয় না, বাদশার স্ত্রীকে মা বলে ডাক দেয় না। এবার একদিন বাদশা ডাক দিয়া বলে, স্ত্রী, ওরে আমার স্ত্রী, কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান আমাকে বাবা বলে না, তোমাকে মা বলেও ডাক দেয় না, এটা আবার কেমন সন্তান। ও নবীর উম্মতের দল, হঠাৎ করে বাদশা একদিন রাজ্যের সমস্ত আলেম ওলামাকে ডাক দিয়া বলল, হে দেশের আলেম ওলামা তোমরা আসো, বলো তো আমার সন্তানরা কেন আমাকে বাবা বলে ডাক দেয় না। আলেমরা ডাক দিয়া বলল, বাদশা তোমাকে বাবা বলে ডাক দেয় না কেন, এইটা তো আমরা জানি না কেন তোমাকে বাবা বলে ডাক দেয় না। এরে নবীর উম্মতের দল, এবার সেই বাদশা আলেমকে ডাক দিয়া বলে, আলেমের দল, আমার সন্তানরা যদি আমাকে একবার বাবা বলে ডাক দিত, আমি বাদশা, তা আমার পুরাটা রাজ্য আমি তাকে দিয়া দিতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কি কুদরত, হঠাৎ করে একদিন বাদশার ছেলেটা বাদশাকে বাবা বলে ডাক দিল। বাদশা এতটা আনন্দিত হলো, আনন্দের কারণে বাদশা এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আজকে আমার সন্তানরা, আমার এতদিনের মনের আশা আজকে পূরণ হলো। আমার ছেলেটা, যেই ছেলে আমাকে কোনদিন বাবা বলে ডাক দেয় না, তার মাকে মাও বলে না, ওই ছেলে আজকে আমাকে বাবা বলে ডাক দিয়েছে, আমি বাদশা এতটা খুশি, আমার পুরাটা রাজ্য আমি বাদশা তাকে লিখে দিলাম। এরে নবীর উম্মতের দল, বাদশা এতটা আনন্দিত হলো, আনন্দের কারণে বাদশা তার স্ত্রীর কাছে গিয়া বলল, হে আমার স্ত্রী, সন্তানকে তোমাকে মা বলে ডাক দিয়েছে। স্ত্রীটা চোখের পানি ছেড়ে দিল আর ডাক দিয়া বললে, স্বামী গো, এটা কেমন সন্তান যে আমাকে জীবনে একবার মা বলে ডাক দেয় নাই। বাদশা এবার বলে, স্ত্রী, তোমার এই সন্তান তো আমাকে বাবা বলে ডাক দিয়েছে। ও নবীর উম্মতের দল, বাদশার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমাকে যদি একবার মা বলে ডাক দেয়, আমি মা তার প্রতি এতটা খুশি হব, বলে আমি আমার পুরাটা জীবন আমার সন্তানের জন্য দিয়া দিব, এরপরেও যেন সন্তান একবার আমি মাকে মা বলে ডাক দেয়। তাহলে এবার চিন্তা করেন যে একবার মা ডাক বাবা ডাক শোনার লাগি বাপ মা কতটুকু পাগল। এনে একটা কত বাজে তো, হ্যাঁ আচ্ছা, এতটুকু তাও কমে নিচ্ছে, এটা কারণ নতুন করে